আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটি হচ্ছে পঞ্চম শ্রেণীর আমার বাংলা বই। তো প্রথম পর্বে সবাইকে স্বাগতম। প্রথম পর্বে আমরা দেখি সূচিপত্রে কী কী আছে। তো এখানে 2025 সালের বাংলা বইয়ে দেখো সূচিপত্রে এখানে দেওয়া আছে, এই দেশ এই মানুষ, সংকল্প, সুন্দরবনের প্রাণী, হাতিয়ার শিয়ালের গল্প, ফুটবল খেলোয়াড়, বীরের রক্তে, স্বাধীন দেশ, সবার আমি ছাত্র, শখের মৃৎশিল্প, শব্দদূষণ, স্মরণীয় যারা পরণীয় যারা, স্বদেশ, কাঞ্চনমালা আর কাকডমালা, অবাক জলপান, ঘাসফুল, আমরা তোমাদের ভুলব না, শিক্ষাগুরুর মর্যাদা, ভাবুক ছেলেটি, দুই তীরে, বিদায় হজ, জলপরি ও কাঠুরের গল্প, নোলক, কুমড়ো ও পাখির কথা, দৈত্য ও ঝেলে শব্দের অর্থ জেনে নিই। তো আমরা এই দেশ এই মানুষ থেকে শুরু করছি। তো এখানে এই দেশ এই মানুষ এই গল্পে কি বলা হয়েছে, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। কবির এই কথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি। বাংলাদেশের অধিকাংশ মানুষ বাংলায় কথা বলে, তবে আমাদের দেশের যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য, তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে বসবাস করে বিভিন্ন জাতিসত্তার মানুষ। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মোরং, কেউ তঞ্চঙ্গা ইত্যাদি। এছাড়া রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বাস। তাদের রয়েছে নিজ নিজ ভাষা। একই দেশ অথচ কত বৈচিত্র্য, এটাই বাংলাদেশের গৌরব। সবার বন্ধু আপনজন। এদেশে রয়েছে নানা ধর্মের লোক, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান, সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে। বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও কত বিচিত্র। কেউ ঝেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ শ্রমিক, কেউ আবার কাজ করে অফিস আদালতে। সবাই আমরা পরস্পরের বন্ধু। একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করে গড়ে তোলে এই দেশ। একবার ভাবি কৃষকের কথা, তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাতো কে? সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। সবাই আমাদের আপনজন। আমাদের আছে নানা ধরনের উৎসব। মুসলমানদের রয়েছে দুটি ঈদ, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। হিন্দুদের দুর্গা পূজা সহ আছে নানা উৎসব আর পার্বণ। বৌদ্ধদের আছে বুদ্ধ পূর্ণিমা ও প্রবারণা পূর্ণিমা। খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন। এছাড়াও রয়েছে নানা উৎসব। পহেলা বৈশাখ নববর্ষের উৎসব। আবার রাখাইনদের সাংগ্রাই ও চাকমাদের বিজু উৎসব রয়েছে। আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি। তো এইখানে দেখছো একটা অনুষ্ঠান, এখানে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন পেশার, বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে। তো তারপর দেখো এই যে বিভিন্ন ঘর বাড়ি দেখেছে প্রজাতিতে বিভিন্ন ধরনের মানুষের, অর্থাৎ বিভিন্ন জাতের মানুষের। তারপর দেখো আমাদের পোশাক ও পরিচ্ছদ ভিন্ন ভিন্ন ধরনের, ভিন্ন ভিন্ন ধাঁচের। মিল আমাদের একটা জায়গায়, সকলে আমরা বাংলাদেশের অধিবাসী। বাংলাদেশের প্রকৃত ও জনজীবন ভারী বৈচিত্র্যময়। এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার। কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা এর সমুদ্রের বেলাভূমি। দেশের নানা প্রান্ত যেমন ঘুরে দেখা দরকার, তেমনি দরকার আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া, পরস্পর ভালোবাসা করা, কাছাকাছি আসা, মানুষকে ভালোবাসা।
দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র এইসব। দেশ হলো মায়ের মতো, মা যেমন স্নেহ, মমতা ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও তেমনি আরো আরো আলো, তার আলো, তেমনি তার আলো, বাতাস ও সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে। এই দেশকে আমরা ভালোবাসবো। তো গল্পটি এখানেই শেষ হয়েছে। তো আমরা নেক্সট ভিডিওতে এখান থেকে এই প্রশ্নের উত্তর 1, 2, 3, 4 পর্যায়ক্রমে 5, 6 এভাবে সবগুলি প্রশ্নের উত্তর আমরা দেব ইনশাল্লাহ। তো আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো। তো সকলে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা, মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।